হেই 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 কি অবস্থা? ইটস চ্যাম্পিয়ন্স লিগ ডে। আজকে বার্সা ভার্সেস অলিম্পিয়াকসের ম্যাচ আছে বাংলাদেশ টাইম রাত 10:45। তো এই ভিডিওতে আমরা এই ম্যাচের প্রিভিউ, আমাদের স্টার্টিং লাইন আপ থেকে শুরু করে আমার প্রেডিকশন এবং বাকি যত খুঁটিনাটি বিষয় আছে সবকিছু নিয়ে আমাদের স্কোয়াড নিয়ে কথা বলবো। তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, হিট দ্য সাবস্ক্রাইব বাটন। সো আমরা কারেন্টলি আমাদের ফুল স্কোয়াডে নাই, আমাদের স্কোয়াড ডেপথ ফুল না, আমাদের ইনজুরির লিস্ট অনেক লম্বা, আমাদের অনেক ইম্পর্টেন্ট প্লেয়াররা ইনজুরির কারণে মিসিং আছে। সো এটা বর্তমানে হান্সি ফ্লিকের জন্য একটা চ্যালেঞ্জ। আমরা লাস্ট ম্যাচের মধ্যে আমরা দেখছি জিরোনার বিপক্ষে এই চ্যালেঞ্জটা অনেকটা ভিজিবল ছিল প্রথম হাফের মধ্যে। তার আগের দুইটা ম্যাচ তো ছিল, ওইগুলা নিয়ে আর কি বলবো বলেন, পিএসজির কথা। সো আমরা এই সিজনটা একটু এলোমেলো ভাবে শুরু করছি। অ্যান্ড চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত আমাদের একটাই উইন আছে নিউক্যাসলের বিপক্ষে, নিউক্যাসলের হোম গ্রাউন্ডে। অ্যান্ড চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় আমাদের যে ফার্স্ট হোম ম্যাচ ছিল পিএসজির সাথে, ওইটা আমরা হারছি 2-1 গোলে। অ্যান্ড এটা আজকে আমাদের তৃতীয় ম্যাচ। অলিম্পিয়াকস গ্রিক একটা ক্লাব। আমি সিরিয়াসলি সত্যি বলতে এত কিছু এই ক্লাব সম্পর্কে জানি না, যেহেতু এটা একটা গ্রিক ক্লাব অ্যান্ড এতটা সচরাচর যে কথা বলা হয় এই অলিম্পিয়াকসকে নিয়ে তেমন কিন্তু না। সো এই ভিডিওর স্বার্থে আমি কিছুটা হয়তো গেটে দেখার চেষ্টা করছি, বাট রেজাল্ট ছাড়া, এই লাস্ট কয়েকটা ম্যাচের রেজাল্ট ছাড়া আর কিছু আমি আসলে তেমন দেখতে পারি না। সো এই ভিডিওতে মূলত আমরা আমাদের স্কোয়াড নিয়ে কথা বলবো, আমাদের স্টার্টিং 11 অ্যান্ড আমার প্রেডিকশন নিয়ে কথা বলবো। সো প্রথমে কিন্তু আমরা আজকে হান্সি ফ্লিকের প্রেস কনফারেন্স আছে। হান্সি ফ্লিকের প্রেস কনফারেন্সের মধ্যে অনেক কথাই হয়েছে, ওগুলোতে আমরা না যাই। আমরা আমাদের এই তার আগের দিনে যে ট্রেনিং ছিল, ট্রেনিং ক্যাম্পে, ওইখান থেকে আসি। হান্সি ফ্লিক তার আগের দিন ট্রেনিং ক্যাম্পের মধ্যে আমাদের যে অ্যাটাক 3 আছে, ফ্রন্ট 3, সেখানে ট্রাই করার চেষ্টা করছে, মানে একটু বাজায় দেখার চেষ্টা করছে আর কি, যে রাশফোর্ড, লামিন ইয়ামাল এবং রনি বদ্রাজিকে একই মানে আমাদের ফ্রন্ট 3তে বাজায় দেখার চেষ্টা করছে। যেহেতু আমাদের বর্তমানে স্ট্রাইকার নেই, স্ট্রাইকার লেভানডস্কি মিসিং, ফেরান তোরেস মিসিং, কেউ নাই। অ্যান্ড আমাদের দানিওল মতো, উনি তো দয়ালু, 2 ম্যাচ খেলে 4 ম্যাচ ইনজুরিতে থাকে। সো এই ম্যাচের স্কোয়াড সাজাইতে গিয়া হান্সি ফ্লিককে আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ এই ম্যাচের পরে কিন্তু 27 তারিখ এল ক্লাসিকো, মানে পরের সপ্তাহে এল ক্লাসিকো, সিজনের প্রথম এল ক্লাসিকো সান্তিয়াগো বার্নাবেউতে। এবং ওই জিনিসটা কিন্তু আজকের এই স্টার্টিং 11 বা আজকের ম্যাচের মধ্যে হান্সি ফ্লিকে মাথায় রাখতে হবে। সত্যি বলতে এই অলিম্পিয়াকস কিন্তু এত বড় কোনো ক্লাবও না, তো এত চিন্তা দিয়ে কিন্তু ফুল স্ট্রেংথের স্কোয়াড নামানোর কোনো প্রয়োজন নাই হান্সি ফ্লিকের। তবে একটা জিনিস কি জানেন, আপনার অপোনেন্ট যতই দুর্বল হোক, আপনি কখনো তাকে ছোট করে দেখবেন না। তো আজকের স্টার্টিং 11-এর মধ্যে আমি আমাদের গোলপোস্টে তো অবশ্যই শেজনি আছে, এটাতেই কোনো কথা নাই, গোলপোস্টে শেজনি আছে। অ্যান্ড ব্যাকআপ, ওর নাম যেন কি আমার খেয়াল আসতেছে না। সো ব্যাকআপের কথা না যাই, আপাতত শেজনি কিনে আমি স্টার্টিং 11-এর কথা বলতেছি। সো স্টার্টিং 11-এর মধ্যে গোলপোস্টে শেজনিকে এটা 100% ধরে রাখেন। তারপর আমি রাইট সাইডে কুন্দে আছে, কুন্দের পারফরমেন্স নিয়ে অনেকটাই কথা হইতেছে গত কয়েকটা ম্যাচের মধ্যে। কুন্দের একই ম্যাচের মধ্যে কিন্তু আপসাইড ডাউন হইতেছে, যে এক এই প্রথমার্ধ ভালো খেলতেছে, তার দ্বিতীয় অর্ধে গিয়ে সেরা আবার মানে খারাপ পারফরমেন্স, এরকম আর কি হইতেছে কুন্দের। বাট কুন্দে স্টার্টিং 11-এ থাকতেছে, এটা ধরে রাখেন। তারপরে আমি কুন্দের পাশাপাশি এরিক গার্সিয়াকে দেখতেছি। আরাহুকে স্টার্ট করলেও করতে পারে, তবে আমি ব্যক্তিগতভাবে এরিক গার্সিয়াকে দেখতেছি, কারণ আরাহুকে হয়তো আগামী ম্যাচের জন্য রিজার্ভে রাখবে, এতটা চাপের মধ্যে রাখবে না আর কিছু। আরাহু সেকেন্ড হাফে অথবা সাবস্টিটিউট হিসেবে নামতে পারে, যেমনটা আমরা দেখছি। অ্যান্ড মোস্ট প্রবাবলি আরাহুকে আবার স্ট্রাইকার হিসাবে নামাতে পারে। আজকে ট্রেনিং ক্যাম্প থেকে কিন্তু আরাহুর একটা ফুটেজ আসছে, যে আরাহুকে হান্সি ফ্লিক স্ট্রাইকার হিসাবে ট্রেনিং করাইতেছে। সিরিয়াসলি, আরাহু আমাদের স্ট্রাইকার, আমাদের নাম্বার 9 আরাহু, ভাবলে মাথাটা কিরকম লাগে না। সো কুন্দে অ্যান্ড এরিক গার্সিয়া, পাশাপাশি পাউ কুবার্সি তো আছেই, পাউ কুবার্সি অ্যান্ড বালদে। এখন বালদেকে দিয়ে কি স্টার্ট করাবে নাকি জেরার্ড মার্টিনকে দিয়ে স্টার্ট করাবে, সেটা হান্সি ফ্লিক উনি নিজেই ভালো জানে। তবে আমি ব্যক্তিগতভাবে হয়তো আমি বালদেকে দেখতেছি, বালদেকে দিয়ে স্টার্ট করে, বালদেকে ফুল ম্যাচ নাও খেলাইতে পারে, বালদেকে হয়তো হাফ টাইমে নামাইনি অথবা 60 মিনিটে অফ করে জেরার্ড মার্টিনকে নামাইবে। সো আমি স্টার্টিং 11 বলতেছি। আমাদের ব্যাক 4 হচ্ছে কুন্দে, এরিক গার্সিয়া, পাউ কুবার্সি অ্যান্ড বালদে। তারপরে আমাদের মিডফিল্ডের যে দুইজন আছে, মিডফিল্ডের দুইজন আমি প্রথমে হয়তো
পেদ্রি বলবো, অবশ্যই পেদ্রির কথাকে নাই বলবো। হয়তো আবার আরেকটা চান্স আছে, পেদ্রিকে রেস্ট দেওয়ার চান্স আছে এই ম্যাচের মধ্যে। কিন্তু পেদ্রিকে চান্স রেস্ট দিয়ে আপনি কাকে আনবেন? মার্ক বার্নাল কিন্তু ফুল ফিট না। আজকে প্রেস কনফারেন্সে হান্সি ফ্লিক মার্ক বার্নালের কথাও বলছে যে মার্ক বার্নাল এই মুহূর্তে ফুল ফিট স্কোয়াডের মধ্যে নাই এবং তার ট্রেনিং এর মধ্যে একটু প্রবলেম আছে, এই কারণে মার্ক বার্নাল কিন্তু স্কোয়াডের মধ্যে নাই। সো আপনি কাকে নামাইবেন? পেদ্রিকে তো রেস্ট দিবেন, ঠিক আছে, পেদ্রিকে রেস্ট দিয়ে আপনি কাকে নামাইবেন? সো আমি স্টার্টিং 11-এ পেদ্রিকে দেখতেছি, হয়তো পেদ্রিকে সাবস্টিটিউট করায়া টনি ফার্নান্দেজ, অথবা টনি ফার্নান্দেজ তো অ্যাটাকিং এর খেলে, পেদ্রো হার্নান্দেজ অ্যাটাকিং এ খেলে, তবে আমি স্টার্টিং 11-এর কথা বলি ভাই, এদিকে না যাই। স্টার্টিং 11 পেদ্রি এন্ড মার্ক কাসাদো আছে। পেদ্রি এন্ড মার্ক কাসাদো আমাদের মিডফিল্ডের ডিফেন্সিভ মিডফিল্ডের দুইজন, পাশাপাশি আমাদের অ্যাটাকিং মিডের মধ্যে লাস্ট ম্যাচের মধ্যে জিরোনা ম্যাচে আমরা যেভাবে দেখছি, মার্কাস রাশফোর্ড লেফট উইংয়ে, ফ্র্যাঙ্কি ডিয়ংকে হয়তো নাম্বার 10 এর পজিশনে রাখতে পারে। ফ্র্যাঙ্কি ডিয়ং, মার্কাস রাশফোর্ড এন্ড লামিন ইয়ামালকে দিয়ে স্টার্ট করাবে, ধরে রাখেন লামিন ইয়ামালকে দিয়ে স্টার্ট করাবে। লামিন ইয়ামাল লেফট উইং, ফ্র্যাঙ্কি ডিয়ং নাম্বার 10 এর পজিশনে এন্ড মার্কাস রাশফোর্ড লেফট উইংয়ে। তারপরে আমাদের যে নাম্বার 9 এর পজিশনে হয়তো টনি ফার্নান্দেজকে দিয়ে স্টার্ট করাইবে, অথবা ফার্মিন লোপেজকে সেকেন্ড হাফে নামাইতে পারে। সো এই ছিল আমার ব্যক্তিগত স্টার্টিং 11। আমার বেস্ট যে স্টার্টিং 11 লাগছে, লজিক্যাল, যেটা বেস্ট বললে হবে না ভাই, আমাদের এল ক্লাসিকো আছে, ওইটা নিয়ে চিন্তা করতে হবে। সো লজিক্যাল স্টার্টিং 11 হচ্ছে এটা, ব্যাক ফোর কুন্দে, এরিক গার্সিয়া এন্ড পাউ কুবার্সি, বালদে। তারপরে হচ্ছে সামনের দুইজন পেদ্রি এন্ড মার্ক কাসাদো। তারপরে ফ্রন্ট থ্রি হচ্ছে মার্কাস রাশফোর্ড, ফ্র্যাঙ্কি ডিয়ং এন্ড লামিন ইয়ামাল। তারপরে হচ্ছে নাম্বার 9 অথবা স্ট্রাইকারের পজিশনে টনি ফার্নান্দেজ এন্ড সেকেন্ড হাফে গিয়ে হয়তো ফার্মিন লোপেজ, যেরকম আমরা জিরোনা ম্যাচে দেখছি। সো এটা হচ্ছে আমার কাছে বেস্ট 11, লজিক্যাল বেস্ট 11। সো এই ম্যাচের রেজাল্ট আমার যদি ব্যক্তিগতভাবে প্রেডিকশন বলেন, তাহলে আমি ব্যক্তিগতভাবে এই ম্যাচটাকে উইন অবশ্যই আমি দেখতেছি। উইন ছাড়া আমাদের কোনো গতি নাই ভাই, উইন আমি দেখতেছি। মিনিমাম আমরা ধরেন 2 গোলের ডেফিসিটে ম্যাচ জিতবো, 2 গোল কি 3 গোলের ডেফিসিটে ম্যাচ জিতবো। গোল আমরা খাইবো, এটা নিয়ে কোনো আমার বলার নাই, গোল আমরা খাইতে পারি। তবে 2 থেকে 3 গোলের ডেফিসিট আমরা ম্যাচ জিতবো। আমরা যদি 1 গোল খাই, হয়তো আমরা 3 গোল অথবা 4 গোলে ম্যাচ জিতবো, অথবা 2 গোল খাইলে আমরা 5 গোল অথবা 6 গোলে ম্যাচ জিতবো। সো এটা হচ্ছে আমার প্রেডিকশন। আপনার প্রেডিকশন কি আপনি জানিয়ে দেন কমেন্টের মধ্যে, এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার দেন এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ফুটবল অল অ্যালং ফ্রি প্যালেস্টাইন।